আসসালামু আলাইকুম। আমি নাগেন আল রহমান, সিইও গুগলেটস, দ্য ফার্স্ট এরোস্পেস কোম্পানি ইন বাংলাদেশ। সবাইকে এই মাহের রমজানের শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা অনেকেই জানেন যে রিসেন্টলি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের একটা সেমিনার। যার নাম ছিল স্পেসিফিক সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অ্যান্ড বিহেভিয়ার। আপনি জেনে খুশি হবেন যে ইনটেক্স আমন্ত্রিত হয় এবং আমরা সেখানে যেতে পেরে অবশ্যই দেশ ও জাতির জন্য আমাদের একটা গৌরবের বিষয়। উক্ত সেমিনারে এশিয়া মহাদেশের যেসব কান্ট্রি এখন পর্যন্ত স্পেসে লিডিং দিচ্ছে এবং যারা পরবর্তীতে স্পেসে যাবে, এসব দেশের বিভিন্ন এজেন্সির প্রধান এবং সেই সাথে কোম্পানিগুলো এখানে উপস্থিত থাকে এবং এই সকলে মিলেই একটা নীতি নির্ধারণী মিটিং করা হয় এবং এই মিটিং এর মাধ্যমে কিছু আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সকল সিদ্ধান্ত নিয়ে আজকে আমার মূলত কথা বলার বিষয়। এশিয়ার যেসব বড়, বড় কান্ট্রি যুক্ত ছিল এর মধ্যে ছিল হলো জাপানিজ JAXA, চাইনিজ একটা প্রতিষ্ঠান ছিল, সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং তাইওয়ান এরোস্পেস এজেন্সি, মালয়েশিয়ান এরোস্পেস এজেন্সি, থাইল্যান্ডের এরোস্পেস এজেন্সি এবং ইন্ডিয়া থেকে ২ টা কোম্পানি আসছিল। শ্রীলঙ্কা থেকে আসছিল। বাংলাদেশ থেকে ছিল ধূমকেতু এক্স। স্ক্রিনে দেখতে পাবেন যে বাদবাকি না ধূমকেতু এক্স এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি নাহিদুর রহমান কিছু বক্তব্য দেওয়ার সৌভাগ্য পাই এবং সেখানে আমি কিছু কোয়েশ্চেন করি। কোয়েশ্চেনটা মূলত ছিল হলো কিভাবে আমরা স্পেস ইকোনমিতে আমাদের মতো ছোট দেশ সেখানে অবদান রাখতে পারবে এবং কিভাবে আমরা যে স্পেস যাবার যে স্পেস ডিবি যে একটা তৈরি হচ্ছে কিভাবে সেই জিনিসটা আমরা সকলের কোঅপারেশন এর মাধ্যমে সেটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারবো, এটা নিয়ে আমি একটা বক্তব্য দেই এবং আমি আশাবাদী সেই বক্তব্য আপনি দেখতে পারেন। Hello. My name is Nayan Al Rahman. I am from Bangladesh. I am a small company named Dhungutex. We are a loss provider. Uh, my question is, what will be the policy for space debris and launching vehicle providers, and how we can collaborate in the space debris field, and what will be the collaboration process, and how can we take any step for the global initiative to remove the space debris? সিভিলের মধ্যে যেসব বিশেষ ব্যক্তিত্ব ছিল স্ক্রিনে দেখতে পাবেন। মিটিং এ যে সিদ্ধান্তগুলো হয় এবং এর মাধ্যমে যে আমরা কিভাবে বাংলাদেশকে একটা গ্লোবাল স্টেজের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি, এসব নিয়ে আমরা আলোচনা করব। তো কোন সময় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ১ম যে সিদ্ধান্ত ছিল সামনের বা বিশ্বের যে ইকোনমি এটা মহাকাশ ভিত্তিক। যেটা বলা হচ্ছে যে স্পেস মাইনিং এর ইরা। তার মানে কি? স্পেসটিকে ফুললি কমার্শিয়াল করা হবে। কমার্শিয়ালাইজেশন এর প্রেক্ষাপট থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে স্পেসটি কিভাবে ডেমোক্রেটাইজ বা গণতান্ত্রিক করা যায়। কিভাবে প্রত্যেকটা দেশেরই একটা করে গণতান্ত্রিক পাওয়ার থাকে বা গণতান্ত্রিক একটা অংশগ্রহণ থাকতে পারে ফিউচার স্পেস ইকোনমির মধ্যে। ২ নম্বর পয়েন্টটি হলো যে কিভাবে স্পেসের মধ্যে সকল দেশের সমান অংশগ্রহণ ভিত্তিক অধিকার থাকবে। স্পেসের মধ্যে প্রত্যেকটা দেশেরই একটা ভোটিং পাওয়ার থাকবে। তাতে একটা ভোটিং পাওয়ার থাকবে সে তার মাধ্যমে নীতি নির্ধারণের মধ্যে সে অংশগ্রহণ করতে হবে। গৌরবের বিষয় হচ্ছে বাংলাদেশও ধূমকেতু এক্সের মাধ্যমে সেখানে ভোটিং রাইটস পেতে যাচ্ছে আরকি। রিসেন্টলি হাজার, হাজার স্যাটেলাইট মহাকাশে লঞ্চ করা হচ্ছে এবং অনেক স্পেস ডিব্রি তৈরি হচ্ছে। তার মানে কি আমাদের ফিউচার যে জেনারেশন আসবে তাদের জন্য স্পেস মিশন খুবই ডিফিকাল্ট এবং কঠিন হয়ে যাবে। আরো একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে স্পেসের মধ্যে যে আমাদের স্যাটেলাইট গুলো আছে সেই স্যাটেলাইট গুলোর সকল ট্র্যাকিং ডাটা এবং আমাদের এই যে স্পেস ডিব্রি গুলো আছে সেই ডিব্রি গুলো ট্র্যাকিং করা ডাটা গুলো সকলের জন্য পাবলিক ডোমেইনে ডাটাবেস তৈরি করা হবে এবং সেই ডাটাবেস পৃথিবীর সকল কোম্পানি এবং সকল দেশ সেটা ফ্রি অফ অ্যাক্সেস থাকবে। ৪ নম্বর যে বিষয়টা ছিল স্পেসের মধ্যে সকল দেশকে একটা নীতিমালা এবং একটা আইনের আওতায় আনতে পারি এবং কিভাবে সকল দেশ আইন এবং নীতিমালাকে শ্রদ্ধা সহকারে মেনে একটা সুন্দর একটা স্পেস ইকোনমি গ্রহণ করার স্পেসের যে এতগুলো কোম্পানি এতগুলো দেশ যখন স্পেসে রকেট লঞ্চ অথবা স্পেসের ইকোনমির মধ্যে যুক্ত হয়ে যাবে, আইন এবং স্বচ্ছতার মাধ্যমে সেই জিনিসগুলোকে টেনে নিতে পারি এবং কিভাবে সকল দেশই এ সকল রুলস এবং রেগুলেশন মেনে তাদের যে স্পেস কার্যক্রম সেটা চালাতে পারে সেটা নিয়ে আলোচনা করা হয়। ৫ম যে বিষয়টা ছিল কি পয়েন্ট সেটা হলো গিয়ে স্পেসকে কিভাবে অস্ত্রমুক্ত করা যায়। কারণ স্পেসের মধ্যে যদি মিলিটারাইজেশন ঘটে যায় তাহলে কিন্তু গোটা পৃথিবী এবং গোটা স্পেস সেক্টরটাকে সংঘাতের দিকে চলে যাবে। এই সংঘাতটাকে দূর করার জন্য কিভাবে আমরা নিরস্ত্রীকরণ করতে পারি সেটা নিয়ে স্পেসের আলোচনা করা হয় আরকি। এসব যে বিষয়ে আলোচনা করা হয় এর মধ্যে এখানে অনেক বিশেষ ব্যক্তিত্ব ছিল। সকলের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। বাংলাদেশের হয়ে যে আমরা এখানে অংশগ্রহণ করলাম এবং এটাতে এটা একটা বাংলাদেশের বড় ধরনের অর্জন। এটা একটা মাইলস্টোন বাংলাদেশের ক্ষেত্রে। এবং এটা ধূমকেতু এর মাধ্যমে যেটা আমরা অর্জন করতে পারলাম, এটা অবশ্যই আমি দেশবাসীর কাছে সবসময় দোয়া প্রার্থী এবং সকলের ভালোবাসার কারণে আমরা এই কিছু করতে পারছি। এছাড়াও ধূমকেতু এর জন্য একটা ভালো গুড নিউজ আছে। প্রত্যেকটা স্পেস এজেন্সি বিশেষ করে JAXA, তাইওয়ানের স্পেস এজেন্সি, তারপর টার্কিশ স্পেস এজেন্সি, এছাড়াও
মালয়েশিয়ান এবং থাইল্যান্ড প্রত্যেকের সাথে আমি ইন্ডিভিজুয়ালি বসছি এবং তাদের সাথে আমরা কিভাবে কোলাবোরেশনে কাজ করতে পারি, কিভাবে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা JAXA জাপানিজ স্পেস এজেন্সিতে যায় কিভাবে তারা আরো আমরা শিখতে পারি, কিভাবে কোলাবোরেশনে কাজ করে আমরা বাংলাদেশের যে স্পেস সেক্টরটা আছে কিভাবে এনগেজ করতে পারি, কিভাবে আমাদের যে টেকনোলজি গ্যাপটা আছে গ্যাপটা পূরণ করতে পারি। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো সুসংবাদটা এটাই যে JAXA আমাদের সাথে কাজ করতে খুবই আগ্রহ দেখাইছে এবং তাদের ভাইস প্রেসিডেন্ট আমি বসছিলাম। তিনি খুবই একজন ভালো প্রাণবন্ত মানুষ। তিনি আমাদেরকে সেখানে যাওয়ার জন্যে আমন্ত্রণ জানাইছে এবং আমাদের তমুদের টিম JAXA য় যেয়ে ঘুরে আসি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে এবং আমরা আশাবাদী যে আমরা অতি শীঘ্রই JAXA য় যাবো এবং আমরা আইওনিক্স এরোস্পেস এবং এছাড়াও কোরিয়ান এরোস্পেস এবং থাইল্যান্ড এবং মালয়েশিয়া প্রত্যেকের সাথে আমাদের কাজ করার ইচ্ছা আছে এবং ইনশাআল্লাহ এরোস্পেস এটাও ক্রিয়েট করতে সক্ষম হবো বাংলাদেশে এবং এটার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা স্পেস যুগে প্রবেশ করাতে সম্ভব হবো। এই কর্মশালার মাধ্যমে ধূমকেতু এক্স বাংলাদেশকে একটি নতুন মাত্রা নিয়ে যায় এবং এর মাধ্যমে বাংলাদেশ একটি স্পেস নেশন হিসাবে বিশ্ব দরবারে আসার একটা যে সম্ভাবনা আমরা ধূমকেতু এক্সের মাধ্যমে সৃষ্টি করার চেষ্টা করতেছি। অবশ্যই আমি আশাবাদী যে আমরা অবশ্যই বাংলাদেশকে একটা বড় কিছু দিতে পারবো এবং একটা বড় ধরনের চমক আসছে এই মাসেই ইনশাআল্লাহ। আরো ভালো আপডেট নিউজ পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের পেজ আছে, আমাদের লিঙ্ক পেজ আছে। আপনারা আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।